दर्द के अंधेरों से आ गए उजालों में। এবার দেখুন গঙ্গা, আমাদের ভালোবাসার মুহূর্তগুলোই শুধু সত্যি, বাকি সবটুকু মিথ্যে। আমি সত্যি শুধু এই মুহূর্তগুলোই বিশ্বাস করতে চাই আয়ুষ্মান বাবু। ভরসা করতে চাই যে আমার সব বিপদ আপনি এইভাবেই আমার হাত ধরে থাকবেন, কখনো আমার অসম্মান হতে দেবেন না। এসব কি? কারা আপনারা? আমরা এই হসপিটালে আসি ম্যাডাম, কর্মচারী। প্রুফ কোথায়? আইডি দেখান। আইডি তো নেই ম্যাডাম, কস্টিউম চেঞ্জ করে এসেছি। তাহলে মেকআপগুলো ক্লিন করুন আর উইগ খুলুন। কি হলো? মেকআপগুলো ক্লিন করুন, উইগটা খুলুন। আইডেন্টিফিকেশন না হলে কিন্তু কাউকে যেতে দেবো না আমি ভেতরে। কি হলো? আপনারা সকালে এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে যান। ভেতরে যান মানে? আপনি আইডি কার্ড না দেখে ভাবে ছেড়ে দিচ্ছেন কি করে? আসলে ম্যাডাম, এনারা তো এই হসপিটালে প্রায় ডেলি আসেন। এই হসপিটালে চিলড্রেন্স কেয়ার ইউনিট আছে, তো তাই বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য ওনাদের এইভাবে সাজিয়ে নিয়ে আসা হয়। ওনারাই এই হসপিটালের স্টাফ, তাই চিন্তার কিছু নেই। যান আপনারা। আয়ুষী, এই ছবিগুলো তুমি কেন দেখালে? মামা আমি কিছু দেখাইনি, এই ছবিগুলো আমার কাছে ছিল না, আমি জানি না এটা কোথা থেকে এলো, আমি কিচ্ছু করিনি মামা, বিশ্বাস করো। আমি তো ভেবেছিলাম উনি নিজের ভুল বুঝেছেন, কিন্তু আজ আয়ুষ্মান বাবু এভাবে সবার সামনে আমাকে অপমান করলেন। তাহলে কি আমার প্রতি ওনার রাগ, অবিশ্বাস কিছুই আসলে মন থেকে মোছেনি? ট্রাস্ট মি গঙ্গা, আমি জানি না এই ভিডিওতে কি দেখাচ্ছে, আমি এইসব চালাতে চাইনি, আমি তো নিজেই। ঋদ্ধিমান বাবু কোথায় গেলেন? এই সিচুয়েশনে একবারও উনি এগিয়ে আসছেন না কেন? আয়ুষ, গঙ্গা, আমার কথাটা শোনো। আমার মনে হচ্ছে কেউ মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার জন্য এই ছবিগুলো অ্যাড করেছে। গঙ্গা, আমাদেরকে দেখো, তুমি একদম ভেঙে পড়ো না, একদম কান্নাকাটি করো না, একটু শান্ত থাকো তোমরা দুজনে। আর প্লিজ ওর ওপর বিশ্বাস রাখো, আমি নিশ্চিত যে এই কাজটাও করেনি, ও কোনোদিনও করতে পারে না। প্লিজ গঙ্গা। এটা কি করেছো তোমরা? এই কোন মেয়ের সাথে এবারে ছেলের বিয়ে দিয়েছো? বিয়ের সময় একটা সমস্যার জন্য ঘটনা ঘটেছিল, সে আমরা সবাই জানি, কিন্তু গঙ্গার তো দেখছি আগেই বিয়ে হয়ে গেছে। এরকম একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে আয়ুষের জীবনটা কেন বরবাদ করলে? তার উপর যে মেয়েকে গুন্ডারা তুলে নিয়ে গেছিল তাকে কেউ বাড়ির বউ করে? গুন্ডারা কি আর এমনি এমনি ছেড়ে দিয়েছে এই মেয়েকে? কিছু তো অত্যাচার নিশ্চয়ই করেছে। কি জানি, ভগবান জানি ওর মানে সম্মানে। গঙ্গার সম্মানে কেন আজ আসবে? যে দুর্ঘটনা ঘটেছিল তাতে ওর তো কোনো দোষ নেই, তাহলে ওর চরিত্র, ওর সম্মান নিয়ে প্রশ্ন কেন উঠছে? আপনারা দয়া করে বিশ্বাস করুন, আমার গঙ্গা মা পবিত্র,
ওর চরিত্রে কোনো দোষ নেই, ওর সঙ্গে কোনো খারাপ কিছু হয়নি। আমি আমি হাত জোর করে আপনাদের অনুরোধ করছি, আপনারা দয়া করে আমার গঙ্গামাকে ভুল বুঝবেন না। দিশা, তুই এই ছবিগুলো পেলি কোথা থেকে? আসলে ত্রিধা আমাকে গঙ্গার এই সব ছবি দিয়ে গেছিল, আর আমি জাস্ট এগুলোকে রেখে দিয়েছিলাম, কখন আসুন সুযোগটা আসবে আমি ছবিগুলো ইউজ করব। আর দেখো কি সুন্দর আজকে প্রত্যেকটা ছবি কাজে লেগে গেল, তাই না? প্রাউড অফ ইউ, তুই প্রুভ করে দিলি তুই আমার মেয়ে। আমাদের মেয়ে। ওই এতক্ষণ ধরে সবাই কত প্রশংসা করছিল গঙ্গার, ওর মতন নম্র, ভদ্র, ইনোসেন্ট মেয়ে নাকি হয়ই না, কিন্তু এখন তো ওর সত্যিটা সবার সামনে চলে এলো। রাহুল, এবার কি হবে? মানে ওর জন্য তো সিংহরায় বাড়ির মান সম্মান পুরোটা ধুলোয় মিশে গেল। মানে ঋদ্ধি যে ওকে এই বাড়ির বউ করে, আমাদের আয়ুষের বউ করে নিয়ে এসছে, সেটা যে কত বড় ভুল ডিসিশন এখন তো সবাই বুঝতে পারছে। ছি, ইনফ্যাক্ট আই এম নট সারপ্রাইজ। এই যে আপনাদের প্রিয় ঋদ্ধি, ও সারাজীবন এটাই করে এসছে। ও নিজের মতামত বরাবর জাহির করে এসছে, উইমজিক্যালি ডিসিশন নিয়েছে। আমাদের কথা কোনোদিন ভেবেছে? ভাবিন। এই সেই জন্যই মানে আমরা আমাদের নিজেদের দিকটা বুঝতে বাধ্য হয়েছি। আপনারা হয়তো ভাবছেন যে আমরা সেলফিশ, আমরা ভিলেন, কিন্তু না, একদম না। আপনারা সবাই একদিন না একদিন বুঝবেন যে আমরা ঠিক, ওরা ভুল। সত্যি ঋদ্ধি বা কি ভেবে এই মেয়েকে সিংহরায় বাড়ির বউ করলো, আমরা তো ভেবেই পাচ্ছি না। যে বাড়িতে খড়ি দুটি বনিদের মতো মেয়েরা বউ হয়ে এসেছে, যেখানে সব সময় গাঁটছড়ার সম্মান করা হয়েছে, সেখানে এই রকম মেয়েকে এই বাড়িতে জায়গা দেওয়া তো সিংহরায় পরিবারকে অপমান করা। এগুলো আপনারা কি করে বলতে পারছেন? ওকে না চিনে এইভাবে অপমান কি করে করছেন আপনারা? একটা অপমানজনক শব্দ কিন্তু গঙ্গা ডিজার্ভ করে না, কারণ ও কোনো অন্যায় কাজ করেনি। অন্যায় তারা করেছে যারা ওর গায়ে কাদা ছেটানোর চেষ্টা করেছে। আর সিংহরায় পরিবার তো একজন মেয়েকে তার যোগ্য সম্মান দিয়েছে, তার সম্মান রক্ষা করেছে। এটাতে ভুল কি হয়েছে সেটা তো আমি বুঝতে পারছি না। গঙ্গাকে বিয়ে করে সিংহরায় পরিবারের ঐতিহ্য আঘাত করা হয়নি, বরং অটুট রাখা হয়েছে। এই পরিবারের ঐতিহ্য হলো মেয়েদেরকে সম্মান করা, মেয়েদের সম্মান রক্ষা করা। আর এই বাড়ির ছেলে হয়ে গাঁটছড়া মান রাখতে আমি জানি, তাই ভালোবেসে আমি গঙ্গাকে বিয়ে করেছি। আর আমার আর গঙ্গার গাঁটছড়া অনেক আগে থেকেই জুড়ে গেছি। তাই যে যাই বলুক আমি কিচ্ছু বিশ্বাস করি না। আমি জানি যে গঙ্গা কোনো ভুল করেনি, গঙ্গার চরিত্রে কোনো কলঙ্ক লাগেনি। আর হ্যাঁ, যদি কেউ ভুল করে থাকে সেটা আমি আর মাম্মা। বোকার মতন মানুষদের কথা শুনে আমি নিজের ভালোবাসাকে সন্দেহ করেছি। গঙ্গার পাশে না থেকে গঙ্গার থেকে দূরে চলে গেছিলাম আমি, কিন্তু সেই ভুল আর আমি আর কখনো করবো না। তাই আমি নিজের সব ভুল স্বীকার করে আজকে বলছি যে গঙ্গা কোনো ভুল করেনি, গঙ্গার চরিত্রে কোনো কলঙ্ক লাগেনি। যেই মানুষগুলো প্রত্যেকবার মেয়েদেরকে আগে কাঠ করে দাঁড় করায় তারা দূষিত, কলঙ্ক তাদের গায়ে। আমার গঙ্গা পবিত্র, নিখুঁত, কলঙ্কহীন। রুক্মিণী এখানে?